ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি এখন পারভেজ আঙ্কেলের সাথে সুজন ভাইয়ের সাথে ঘুরতে একটি প্রত্যন্ত গ্রামে। এখানে আমরা এখান থেকে হাঁস অথবা খাসি টাসি কেনার চেষ্টা করব, আপনাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, এখানে তো কুকুর আছে, বিশাল সমস্যা। এসে কঠিন একটা বিপদে পড়ে গেছি। সুজন ভাই, আমি গাড়িতে আবার বসে গেছি। সুজন ভাই যে কুকুর গুলাকে কন্ট্রোল করতেছে, অনেক সমস্যা কুকুর কন্ট্রোল করা। আমার খুব ভয় লাগে, যদিও দেখেন কত সুন্দর। আমি ভিতরে বসে রয়েছি, আঙ্কেল গেছে ভিতরে, দেখি কথাবার্তা বলে আসুক। এখানে কুকুরের জন্য বাইরে যাওয়া যাবে না, কুকুর প্রচন্ড ক্ষেপে আছে, আক্রমন্ত পজিশনে আছে। দেখা যাক, প্রচন্ড ঠান্ডা লাগতেছে। এই যে দেখেন কত সুন্দর হাঁস। ওই যে আমাদের আঙ্কেলে তার সাথে কনভারসেশন করতেছে এলোনিকা গ্রিস ভাষায়, যে কোনটা কত টাকা দাম। আমি কিছুই বুঝতেছি না এলোনিকা। ভদ্রলোকের সাথে কথা বলতেছে। দেখেন খাসি, সুজন ভাই বুঝতেছে, বাট কিন্তু আমি কিছুই বুঝতেছি না। দেখেন বাংলাদেশের মতো ছাগল গ্রিসে। ভেড়াও আছে। সম্পূর্ণ গ্রাম। মুরগিও আছে এখানে। তারা কি বলতেছে আমি কিছুই বুঝতেছি, তারা কি কনভারসেশন করতেছে আমি কিছুই বুঝতেছি না। দেখাচ্ছে মনে হয় হাঁস। ঠিক আছে, দেখেন পুরো গ্রামীণ পরিবেশে। মোরগ এটা নেওয়া হয়েছে, এটা নিব। দেখেন দেখেন এই মোরগটা নেওয়া হবে। আর একটা হাঁস নেওয়া হয়েছে। হাঁস ধরতে গিয়ে যে যুদ্ধ করা হয়েছে, সুজন ভাই সব যুদ্ধ করছে, আর আমরা বৈশা বৈশা তাকাইছিলাম। অস্ত্র ছাড়া যুদ্ধ, সকল যুদ্ধ তো আর অস্ত্র দিয়ে করা হয় না। হাঁস জবাই করা শেষ। সুজন ভাই শেফ, সুজন ভাই জবাই করতে সবকিছু করছে। এখন এটার মধ্যে হাঁস ঢুকাইতে হইব। Αυτός είναι ο φίλος μου. Είναι πολύ καλό παιδί, ξέρεις πόσο χρόνο είναι? Είναι νέος, είναι 60 χρονών. Κοίτα, τώρα μιλάμε μπροστά σε Μητσοτάκη και να μας λέει ότι ζητάμε λεφτά. Έλα πάλι, τι είναι, μιλάει. Τίποτα, εντάξει κύριε Γιώργο, είναι ο κύριος Γιώργος. Ο κύριος Γιώργος. এখানে অনেক দাম, পর্তুগালে অনেক সস্তা। আমি যখন কিনছিলাম আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখাইছিলাম, পর্তুগালে সস্তা। এখানে প্রচুর এক্সপেন্সিভ সবকিছু। আমাদের প্রোডাক্ট নেওয়া শেষ, আমরা প্রোডাক্ট নিয়ে বাসায় যাবো। তুমি তো একদমই বলছো না মালাকা, আমি বলছি বেশি। পারভেজ আঙ্কেল বলছে বেশি। বেশি বলছি। এখন চলে যাব। এখন কত সুন্দর ভিউ, বাংলাদেশের মতো। আপনাদের তো দিনে দেখাতে পারি না, কারণ দিনে আমরা প্রচুর বিজি থাকি। আমাদের প্রচুর দাওয়াত থাকে, ওখানে যাই। এখন দেখেন পুরো বাংলাদেশের মতো, সেম বাংলাদেশ। সবুজে শ্যামলা, শস্য ফলা, আমাদের এই বসুন্ধরা।
তাহার মাঝে গামুতু মালাকা। এই যে জয়তন গাছ, ও মাই গড। আচ্ছা রাজশাহী কি রকম নেই? রাজশাহী সেম এমন, তাই প্রায় প্রায় এমন। ও মাই গড অনেক সুন্দর। ওই যে পারভেজ আঙ্কেল গ্রামীণ পরিবেশে গ্রাম দেখতে আসছি। গ্রামীণ পরিবেশে গ্রাম দেখতে আসছি। এখন সমস্যা, এখন হাঁটতে ইচ্ছে করতেছে খুব, খালি পায়ে হাঁটতে পারলে ভালো লাগতো, বাট এখানে আসার খুব ঠান্ডা। সময় সুযোগ পেলে হাঁটতাম, কিন্তু অনেক ঠান্ডার কারণে ইম্পসিবল যে বাতাস। ব্যবস্থা আছে, দেখেন কম খরচে। খুব সুন্দর, দেখেন গ্রামের মধ্যে, সামনে গেলে তো আরো সুন্দর এই দেখেন কত সুন্দর বাসা। হয়েছে। আমাদের ডেভিল হান্টার মিশন শেষ, এখন আমরা যাচ্ছি। এক একজনের অবস্থা বহুত খারাপ, রক্ত রক্ত লাল দিয়ে হয়ে লাল একবারে অবস্থা লাল শেষ। হয়ে যায়। হচ্ছে আমাদের মাস্টার শেফ। তার সাথে সাথে আমিও রক্ত লাগছে আমার শরীরও, কাপড়ও। যে মাস্টার শেফ আমাদের ডেভিল হান্ট মেশিন কমপ্লিট, কি মিশন কমপ্লিট, মেশিন না মিশন কমপ্লিট, অভিযান না মিশন একটা হইলেই হয়। আমরা অভিযানে চালাইছি, আমরা তো 3-4টা খামারা গেছি না, 3-4টা খামারে গেছি, যে কারণে এটা অভিযান বলতে হবে। হ্যাঁ অলরেডি কয়টা আমরা মুরগি নিছি? আমরা সকলতে 8টা মুরগি নিয়েছি। 9টা মুরগি নেওয়া হয়েছে, একটা হাঁস নেওয়া হয়েছে। পরে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। পরে 7টা মুরগি। আমরা যদি 3-4 সময় আইতাম দুপুরে আসলে তাহলে ঠিক তাহলে ছিল, খুব একবারে আরামসে- পারফেক্টলি এখান থেকে কাজ করে গেতাম, জুতা মোজা সব আরামসে ফালাইতাম। হইতো, কিন্তু কি করার। কিছু করার নাই, সময় লেট হয়ে গেছে। ওকে, পরবর্তী আপডেট জানাচ্ছি। ওই চলে যাচ্ছি বাসার দিকে, প্রায় 350 কিলোমিটার। ও মাই গড, মালাকা, পলি মালাকা, গামুতু মালাকা। এমন স্পিডে গাড়ি চালাচ্ছে, প্রায় 350 কিলোমিটার দূরে এখন যাচ্ছি। আমরা সামনে গিয়ে মেইন রোড। হ্যাঁ, হাইওয়েতে উঠে যাবে একটু পরে। এটা হলো পুরো সম্পূর্ণ গ্রাম, একটা গ্রাম। ডাক্তার থাকবে, ডাক্তার থাকবো, একটা সময় ডাক্তার থাকবো, নার্স থাকবো, তোমার পরীক্ষা করবো, ঠিক পাহাড় করে হয়তো রিপোর্টও একটু দেরি করবো। বিপি কি ইন্টারন্যাশনাল বিপি? এই যে এটা তেলের পাম্প, যে বিপি। ও হ্যাঁ, এগুলা তো আছে অন্য হ্যাঁ, কিছু এটা আছে। পর্তুগালেও দেখছি, পর্তুগালতে এটা অ্যাভেলেবেল। হ্যাঁ, হ্যাঁ, আমরা হাইওয়েতে উঠে গেছি, আর বেশি পর্তুগালে তো লাগবে বেশি না। পেট্রোল পাম্প দেখছি না, এখানে তো